আবারও উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস প্রসঙ্গে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু সোশ্যাল মিডিয়ায়। তবে হঠাৎ করে কেন আলোচনায়? ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে শুনেছেন শাকিব অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের ইস্যুটা। তবে কি তাহলে ঘটনাটা সত্যি হতে যাচ্ছে? তবে কি অপু বিশ্বাস এবং শাকিব খান আবারও এক হতে যাচ্ছে? একটা সময় শাকিব খান অপু বিশ্বাসকে ছেড়ে হাত ধরেছিলেন শবনম বুবলির, কিন্তু শবনম বুবলির সংসারেও টিকতে পারেননি শাকিব খান। তবে হঠাৎ করে নতুন ঘোষণা এসেছে শাকিব অপু নাকি আবারও এক হতে যাচ্ছে। এইটা শুনে শাকিব ইয়ানদের তো খুশির আর সীমা নেই। তারা ইতিমধ্যেই কিন্তু শুভকামনা জানিয়েছেন শাকিব খান এবং অপু বিশ্বাসকে। তবে এখন কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে আদৌ কি দ্বিতীয় বিয়ের বিষয়ে কোনো কথোপকথন বলেছেন অপু বিশ্বাস? এই নিয়ে বেশ কিছু কথোপকথন ভাইরাল হয়ে গেছে অপু বিশ্বাসের। তো চলুন আমরা তার মুখ থেকেই কথোপকথন শুনে আসি। শোনার পরে আপনার কাছে কি মনে হবে দ্বিতীয় বিয়ের ইস্যুটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুনে আসি আগে সেই কথোপকথন। আমি কাউকে ভালো করি অনেক ব্লাইন্ড ভাবে, বাট আমি সামহাও জানতে পারলাম সে আমাকে পছন্দই করে না। ভালোবাসাটা মানুষের রন্ধে রন্ধে থাকে, বাট ডিপেন্ড অন যে সম্পর্কটা, রিলেশনশিপটা কোনটাকে মেনটেন করে। না, ভালোবাসা একটা কিন্তু কথা আছে। এখন ভালোবাসাটা তো সত্যি কখনো মানুষের লাইফ থেকে মিশবে না। এখন ডিপেন্ড করে ভালোবাসাটা কি স্টাইলের, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ, সন্তান, বাবা মা, বা বাড়ির আরো ভাই বোনেরা, এটা হচ্ছে ডিপেন্ডেবল। তো হয়েছে কি, আমরা তো লিটারালি হাজবেন্ড ওয়াইফ, এটা তো কেউ জানে না। ইনফ্যাক্ট যখন হচ্ছে গিয়ে হিরো দ্য সুপারস্টার কথাটা বলা হচ্ছে 2013, লাইক এরকম 13 হবে এর মধ্যে। তখন আমি এত মাত্র এসছি বলা যায়। 2 বছর, আমার 2 বছর হচ্ছে। তো আমরা তো হাজবেন্ড ওয়াইফের লাইফটা তো হচ্ছে কি আরো বিগত 5 বছর হয়ে গেছে। তো ডেফিনেটলি আমাদের, আমি যেহেতু হিন্দু সম্প্রদায় থেকে আসা, আমাদের হিন্দু সম্প্রদায়ে একটি কথাই বলা আছে যে স্বামী অলওয়েজ স্বামী, বা তারা হচ্ছে গিয়ে কর্তা, তারা তোমাকে দিক নির্দেশনা করে দেবে। ইনফ্যাক্ট এটা বাপিও জানে। তো যেটা হয়েছে যে এটা আমার পরিবার থেকে সব সময় বলা যে তুমি যে কাজটা করো, তোমার তো লাকি যে শাকিব তোমাকে কাজ করাচ্ছে, যে তুমি কাজ করতে পারছো সিনেমায়। তার মধ্যে সব সময় অসম্ভব না, সেটা যার কারণে হয়েছে কি যে আমি যেহেতু আমি বাপিকে চিনি না, আমি ব্যাংককে গেছি, তখন হচ্ছে যে আমাদের প্রোডাকশনের একটা সিনেমা ছিল, ও একটু হাই টেম্পারেচার, একটু টেনশন। তারপরে আমি আবার একটু শপিং করে আসছি, ওর সাথে আমি কথাগুলো কমিউনিকেট করতে পারিনি, ও কি মুডে আছে। এখন আমি কথা বললাম, ইনফ্যাক্ট তার সাথে আমার পরিচয় নাই। ল্যাপটপ ব্লাস্ট করবে 1616 নম্বরে। এই মুহূর্তে এতগুলো টেক্সট একসাথে এসেছে। আমি একটা ইনফরমেশন দিই, স্কুলে আমাদের যখন হচ্ছে গিয়ে টিফিন আওয়ার থাকতো, তো আমাদের স্কুলগুলোর সামনে কি হয় যে চটপটি, তারপর একটু মুড়ি মাখা, ঝাল ফ্রাইড রাইস, তারপরে যে হ্যাঁ একটু যে আচার টাচার এগুলো হয়, চালতা গুলো, তারপরে যে হয় না যে আইসক্রিমের যে ঢাকনা এরকম ধাপ ধাপ করে ইয়ে করে সবাই হাত দিয়ে বের করে দেয় না, ভ্যান গাড়িতে থাকে। তো আমরা তো 7 বান্ধবী একটা টিম ছিলাম। তো আমরা ওই দিনকে আমরা হয়েছে কি যে আমরা অনেক কিছু খেয়ে ফেলছি, আর টাকা নাই, এখন আইসক্রিম খেতে হবে, ঝাল টাল খেয়ে ফেলছি, চলে টাকা তো না, টাকা কোত্থেকে পাবো, স্কুল টাইম, কার কাছে চাইবই বা। চল, তা আমি ওই কাকাকে গিয়ে বললাম যে কাকা টাকা আছে, আসতেছে দিবে।